নমস্কার বন্ধুরা, আজকে ছিল আমাদের বাড়িতে সরস্বতী পুজোর দ্বিতীয় দিন, অর্থাৎ আজকে ছিল শীতলা ষষ্ঠী। তাই আজকে সকাল সকাল ব্রাহ্মণ মশাই চলে এসেছেন পুজো করতে। পুজোতে বসার পর মা আমাকে বলল পুরো বাড়িতে ধুনো দেখিয়ে আসতে, তাই আমিও সেটা দেখিয়ে দিলাম। আর তারপর চলে গেলাম চটপট পুজো দেখতে। পুজো শুরু হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করছি পুজোর কিছু মুহূর্ত, দেখতে থাকো। नमो शुचि नमो माधव माधव वाचि माधव करन्ति साधव सर्वे सर्व। দেখতে দেখতে দুদিন প্রায় কেটে গেল। এবার মায়ের যাওয়ার পালা। মনটা বড্ড ভারী ভারী লাগছে, কারণ এই শুরু হলো আর এই শেষ হয়ে গেল। বুঝতেই পারলাম না কিভাবে দুদিন কেটে গেল। মন খারাপ লাগছিল। এরপর মাকে বরণ করা হচ্ছিল। এখন এক মা আরেক মাকে বরণ করে নিচ্ছে। এবার মায়ের যাওয়ার পালা, তাই মনটা বড্ড ভারী ভারী লাগছিল, খুব মন খারাপ লাগছিল। মায়ের মুখটাও দেখতে পাচ্ছ কেমন হয়ে গেছে। এখন আমার মায়ের এত শক্তি যে এই ঠাকুরটাকে নিচে নিয়ে যাচ্ছিল, আমরা কেউ পারিনি, আমি মা কেউ পারিনি। এখানে আমার মা নিয়ে যাচ্ছিল নিচে, টোটো অবধি। নিচে টোটো দাঁড় করানো আছে, সেই টোটো অবধি নিয়ে যাচ্ছিল মা ঠাকুরটাকে, আমরা নিরঞ্জন করতে যাব বলে। এখন আমি আমার দুই মা আর সাথে সরস্বতী মাকে নিয়ে চললাম ঠাকুর নিরঞ্জন করতে। আমরা এখানে কৃষ্ণনগরে জলঙ্গি নদীতে যাচ্ছিলাম ঠাকুরটাকে বিসর্জন করার জন্য। ব্লাউজ ছিঁড়ে যাচ্ছে এখানে নদীর ধারে এসে দেখি আরও অনেক ঠাকুরের নিরঞ্জন করতেই নিয়ে এসছে সবাই এখানে। তো আমাদের যেহেতু আর কেউ ছিল না, তাই এই টোটো কাকুই আমাদের ঠাকুরটাকে এভাবে 7 পাক ঘুরিয়ে দিল আর তারপরে জলে ফেলে দিল। মায়েরা আর কেউ নেয়নি, কারণ এই নদীর ঘাটে সিঁড়িগুলি খুব স্লিপ ছিল, আর এই ভারী ঠাকুরকে নিয়ে কেউই নামতে পারবে না। তাই এই টোটো কাকুই ঠাকুরটাকে নিয়ে একবারে জল অবধি পৌঁছে দিয়েছিল মাকে। এটা হচ্ছে কৃষ্ণনগরের জলঙ্গি নদী। এই নদীটাকে আমি আগেও দেখেছিলাম, মায়াপুরে গিয়ে যখন আমরা নৌকা করে পার হচ্ছিলাম তখন দেখেছিলাম গঙ্গা আর জলঙ্গি নদীর মিলনস্থলটা ওখানে দেখেছিলাম, মানে দুটো জলের কালার পুরো আলাদা সেখানে দেখেছিলাম। তাই এখানে এসে আবার জলঙ্গি নদীকে আলাদা করে দেখছি। এখানে দেখতে পাচ্ছ কত ঠাকুর বিসর্জন হয়েছে আগে থেকেই। ঠাকুর বিজয় করতে এসেছি, ওই ঠাকুর দেখি। হ্যাঁ করেছি।
এখানে ঠাকুর বিসর্জন করতে গিয়ে অনেক চেনা পরিচিতদের সাথে দেখা হচ্ছিল মায়ের। ওখানে ওরা সবাই আমাকে বলছিল তোমার ভিডিও দেখি, বৌমার ভিডিও দেখি। তাই ওখানে যারা ছিল ওদেরকে বলছিল এই সবাই বৌমার দিকে তাকিয়ে ডান্স কর, তাহলে দেখতে পাবি তোরা ভিডিওতে। তো আমার শুনে বেশ ভালো লাগছিল। সবাই এখানে খুব মিশুকে, সবাই সবার সাথে বেশ ভালো কথা বলে। তো এখন দেখতে পাচ্ছ ঠাকুর বিসর্জন করতে আসছিল এক এক করে লাইন দিয়ে অনেক ঠাকুর। এখানেই শেষ করছি আজকের ভিডিওটা। যদি সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসার পথে আমরা এই আরেকটা ঠাকুর দেখতে ঢুকেছিলাম। এই ঠাকুরটা পুরোটাই পিঙ্ক সাজানো হয়েছিল, পুরোটাই পিঙ্ক কালারের, দেখতে দারুণ লাগছিল, পুরো জগদ্ধাত্রী ঠাকুরের মতন লাগছিল। এখানে আবার আমার মা মানে শাশুড়ি মা বলছিল তুই যা, এখানে আমি ভিডিও করে দিচ্ছি, আবার আমাকে রিলসও বানিয়ে দিচ্ছিল। সেই এত ভালো করে ফটো তুলতে আমার বড়ও পারে না, মানে মা ওখানে হাঁটু গেড়ে বসে নিচে বসে পুরো আমার জন্য ভিডিও করে দিচ্ছিল, আর আমাকে ইনস্ট্রাকশনও দিচ্ছিল যে এইভাবে দাঁড়া, এইভাবে দাঁড়া, এভাবে আমাকে ফটো ভিডিও করে দিচ্ছিল। বেশ এখানে সবাই নাচ করছিল বলে আমাকেও জোর করে নাচ করতে বলছিল মায়েরা, দুজনেই বলছিল। কিন্তু তোমরাই বলো ওখানে কোনো সঙ্গী ছাড়া একা একা কি ডান্স করা যায়? কেউ একটা সঙ্গী থাকলে বেশ ভালো হতো। তখন আমি আমার সবাইকে মিস করছিলাম, আমার দিদি ভাইকে মিস করছিলাম। যদি থাকতো তাহলে তখন এখানে ডান্স করা যেত দুজন মিলে। হাই করো, হাই হাই। মা কোন দিকে তাকিয়ে আছে দেখো। আমরা ঠাকুর বিসর্জন দিতে এসেছি, আপনারা সবাই শেয়ার করবেন, ভালো লাগবে আমাদের। টাটা, বাই বাই। তুমি বলে টাটা।